ক্ষুধার রাজ্যে পৃথিবী গদ্যময়, পূর্ণিমার চাঁদ যেন ঝলসানো রুটি। এই বিখ্যাত উক্তিটি কার? এই কালজয়ী উক্তিটি কিশোর কবি সুকান্ত ভট্টাচার্যের। বাংলা ভাষায় জ্যোতি বা বিরামচিহ্নের প্রচলন কে করেন? বাংলা ভাষায় জ্যোতিচিহ্নের প্রচলন করেন ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর। তমদ্দুন মজলিস সংগঠনটি কত সালে প্রতিষ্ঠিত হয়? তমদ্দুন মজলিস ১৯৪৭ সালে প্রতিষ্ঠিত হয়। তমদ্দিন মজলিস কে প্রতিষ্ঠা করেন? সংগঠনটি প্রতিষ্ঠা করেন অধ্যাপক আবুল কাশেম। কিসের ভিত্তিতে পূর্ব বাংলা তথা পূর্ব পাকিস্তানে ভাষা আন্দোলন সংগঠিত হয়েছিল? বাঙালি জাতীয়তাবাদের ভিত্তিতে ভাষা আন্দোলন সংগঠিত হয়েছিল। ভাষা আন্দোলন পূর্ব বাংলায় কোন ভাবাদর্শ ছড়িয়ে দেয়? ভাষা আন্দোলন পূর্ব বাংলায় বাঙালি জাতীয়তাবাদের ভাবাদর্শ ছড়িয়ে দেয়। ভাষা আন্দোলনের সময় পাকিস্তানের প্রধানমন্ত্রী কে ছিলেন? ভাষা আন্দোলনের সময় পাকিস্তানের প্রধানমন্ত্রী ছিলেন খাজা নাজিমুদ্দিন। ভাষা আন্দোলনের ফলে কোন প্রতিষ্ঠানটি সৃষ্টি হয়? ভাষা আন্দোলনের ফলস্বরূপ বাংলা একাডেমি সৃষ্টি হয়। ১৯৫২ সালের ভাষা আন্দোলনে শহীদ আবুল বরকতের ডাকনাম কি ছিল? শহীদ আবুল বরকতের ডাকনাম ছিল। ইংরেজি প্রশ্ন, রিমুভ শব্দটির নাউন ফর্ম কোনটি? রিমুভ শব্দটির নাউন ফর্ম হল রিমুভাল। বিজ্ঞান থেকে প্রশ্ন, বায়ুর চাপ মাপা হয় কি দিয়ে? বায়ুর চাপ মাপা হয় ব্যারোমিটার দিয়ে। কোন জ্বালানিতে ছায়ের পরিমাণ সর্বনিম্ন? প্রাকৃতিক গ্যাসে ছায়ের পরিমাণ সর্বনিম্ন। নিচের কোনটি শব্দের আগে বসে? উপসর্গ সর্বদা শব্দের আগে বসে নতুন অর্থবোধক শব্দ তৈরি করে। অমিত্রাক্ষর ছন্দের প্রবর্তক কে? বাংলা সাহিত্যে অমিত্রাক্ষর ছন্দের প্রবর্তক হলেন মাইকেল মধুসূদন দত্ত। কোন শব্দটি তৎসম শব্দ? চন্দ্র শব্দটি একটি তৎসম বা সংস্কৃত শব্দ। কোন সাল থেকে বাংলা সাহিত্যে আধুনিক যুগ শুরু হয়? ১৮০১ সাল থেকে ফোর্ট উইলিয়াম কলেজ প্রতিষ্ঠার মাধ্যমে বাংলা সাহিত্যে আধুনিক যুগ শুরু হয়। আমি কিংবদন্তির কথা বলছি, কবিতাটির কবি কে? এই বিখ্যাত কবিতাটির কবি হলেন আবু জাফর ওবায়দুল্লাহ। রাইফেল রুটি আওরাত উপন্যাসটি কোন প্রেক্ষাপটে রচিত? আনোয়ার পাশার লেখা রাইফেল রুটি আওরাত উপন্যাসটি মুক্তিযুদ্ধের প্রেক্ষাপটে রচিত। বাংলা সাহিত্যের প্রাচীন নিদর্শন কোনটি? বাংলা সাহিত্যের প্রাচীনতম নিদর্শন হল চর্যাপদ। এবার আন্তর্জাতিক বিষয়াবলী। জাতিসংঘের নিরাপত্তা পরিষদের সদস্য সংখ্যা কত? জাতিসংঘের নিরাপত্তা পরিষদের মোট সদস্য সংখ্যা ১৫টি, ৫টি স্থায়ী ও 10টি অস্থায়ী। ইউএনএইচসিআর এর সদর দপ্তর কোথায়? ইউএনএইচসিআর এর সদর দপ্তর সুইজারল্যান্ডের জেনেভায় অবস্থিত। বিমস্টেকের সদর দপ্তর কোথায়? বিমস্টেকের সদর দপ্তর বাংলাদেশের রাজধানী ঢাকায় অবস্থিত। আন্তর্জাতিক শ্রম সংস্থা আইএলও এর সদর দপ্তর কোথায়? আন্তর্জাতিক শ্রম সংস্থার সদর দপ্তরও জেনেভায় অবস্থিত। বিখ্যাত ওয়াল স্ট্রিট কোথায় অবস্থিত? বিখ্যাত ওয়াল স্ট্রিট বা শেয়ার বাজারের জন্য পরিচিত যুক্তরাষ্ট্রের নিউ ইয়র্ক শহরে অবস্থিত। প্রিয় শিক্ষার্থীদের জন্য একটি প্রশ্ন, আরব বসন্তের সূচনা হয় কোথায়? সঠিক উত্তর কমেন্টস করে মেধা যাচাই করুন। এমন অসংখ্য ভিডিও পেতে আমাদের ইউটিউব চ্যানেল ফলো করতে পারেন। ধন্যবাদ।